এবার যে জিনিসটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে যে কেন আমি এই কথাটা বললাম, লোকে ভাববে যে এইরকম কেন কথা বলছে। উদ্দেশ্য হলো, ধরুন আমি একটা মেডিসিন দিচ্ছি, যেমন আমি কালকেও বুঝিয়েছি, মানে আগের যে ভিডিওগুলো প্লিজ একটু দেখবেন, হ্যাঁ, ওগুলো না দেখে কিন্তু বুঝতে পারবেন না। তো ওইখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে একটা ওষুধ 2 ড্রপ ফেলে একটা পেশেন্টকে দিলাম, 2টো ডোজ দিলাম, এটা কিন্তু অ্যাকচুয়াল হোমিওপ্যাথি। ঠিক আছে, এইভাবে গোটা বোতলটা ধরিয়ে দিলেও সেটা কিন্তু হয় না, তখনই কিন্তু ওটা বিষ হয়ে গেল। ওটা কিন্তু কোনোভাবে ওটা কোনো মেডিসিনে দাঁড়ালো না। হোমিওপ্যাথি ওইভাবে চলে না, অন্য সায়েন্সে বলতে পারবো না, হোমিওপ্যাথি তো এইভাবে চলেই না। আমাদের প্রথম মানে আমাদের যেটা বলে না 7টা কার্ডিনাল প্রিন্সিপাল, এই 7টা কার্ডিনাল প্রিন্সিপালে একটা প্রিন্সিপাল মিস হবে, তার মানে ভুল, মানে প্রেসক্রিপশনটাই ভুল হয়ে গেল। তো ল অফ মিনিমাম যেটা কার্ডিনাল প্রিন্সিপালে, মানে আমি বলবো ভীষণ বেস, যে আমি অল্প ওষুধ দেবো, একদম সামান্য, কিন্তু এতটাই কনফিডেন্ট থাকবো এই একটা ওষুধ, 2টো ড্রপ, 2টো ডোজ, শেষ, এর বাইরে কোনো কথা হবে না। এবার সমস্যা হচ্ছে যে মানুষের এখন মেন্টালিটিটা এরকম হয়ে গেছে যে বেশি ওষুধ খেলেই আমি ঠিক থাকবো। এবার চিন্তা করুন, আপনি বেশি ওষুধ এবার স্পষ্ট কথা বলতে যে কোনো সায়েন্সের, আপনি যদি কোনো মেডিসিন ওভারডোজ করেন, আমি আরেকটা ভিডিও আগে বানিয়েছিলাম, যদিও সেটা পুরো কমপ্লিট করিনি, আমি হয়তো চেষ্টা করবো আজকে কমপ্লিট করা। যদি আপনারা পুরো ডোজটা একসঙ্গে নেন না, কি হবে জানেন তো, একটা হচপচ তৈরি হবে। এটা আমরা আমাদের ভাষায় বলি আর্টিফিশিয়াল ডিজিজ। মানে কি হবে, আপনার কিন্তু রোগটা নেই, রোগটা আপনি তৈরি করলেন, তৈরি করে তারপরে বলছেন যে আমার রোগ আছে। ধরুন একটা খুব গ্রেট এক্সাম্পল এখন যেটা সোসাইটিতে হচ্ছে সেটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, গ্যাস হচ্ছে, এবার বারবার মনে রাখবেন, গ্যাস হওয়ার কারণটা কিন্তু বডি অন্য কিছু ইন্ডিকেট করছে। গ্যাস কিন্তু এমনি এমনি হয় না, যে সবসময় যে ইনডাইজেশন হচ্ছে না, না, যাদের আলসার হয় তাদেরও গ্যাস হয়। ঠিক আছে, যাদের ধরো ক্যান্সার হয়, পেটে ক্যান্সার হচ্ছে, তাদেরও গ্যাস হয়। গ্যাস হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। ঠিক তেমনই ব্যথার ওষুধ, ব্যথা হলো, ব্যথা কিন্তু ইন্ডিকেশন যে তোমার বডি কিন্তু ফল করছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট কি সমস্যাটা কোথায়। ফট করে একটা ব্যথার ওষুধ খেলাম, ফট করে একটা খোঁচা নিয়ে নিলাম, এভাবে খোঁচা নিয়ে নিলাম হবে না ওইভাবে, হ্যাঁ ব্যথা ঠিক হয়ে গেছে, হলো না। ওটা কিন্তু গোড়ায় গন্ডগোল আছে, ওটা কিন্তু বুঝতে হবে যে গোড়ায় গন্ডগোল আছে, কোথায় আছে। ব্যথাটা তো অনেক কারণ হতে পারে, কোমরে ব্যথা হচ্ছে, স্টোন থাকতে পারে, কোমরে ব্যথা হচ্ছে অস্টিওপোরোসিস হতে পারে। ব্যথাটা কেন হচ্ছে, রিজন যেটার জন্য হোমিওপ্যাথি ফেমাস, যে ফাইন দ্য রিজন, গোড়ায় যাও। আরে বীজ গাছটা আছে ভালো, বীজ গাছের গোড়াটা কাটলেই তো বীজ গাছ খতম। আর বেশি কিছু বললাম না, আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।